সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বিছট পয়েন্টে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙনের পর জনগণ, প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ প্রয়াসে সংস্কারের কাজ দ্রুত গতিতে চলছে। ঈদের দিন সকালে নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে 15 গ্রামের অন্তত 20,000 মানুষ প্লাবিত হয়েছে। ভাঙন ঝুঁকিতে পড়ে আরও 3টি ইউনিয়ন লক্ষাধিক মানুষ। এরই মধ্যে ভেসে গেছে 6,000 হেক্টর জমির মৎস্যক্ষেত, 2,000 হেক্টর জমির বোরো ধান, তলিয়ে গেছে বসতবাড়ি। বিস্তারিত প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঈদের দিন সকালে আশাশুনির খোলপেটুয়া নদীর বিছেট পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে আকস্মিক প্রায় 200 ফুট ভেঙে 15 গ্রাম প্লাবিত হয়। ভেসে যায় 6,000 হেক্টর জমির মৎস্যঘের, তলিয়ে যায় বিস্তীর্ণ বোরো ধানি জমি, ডুবে যায় শতাধিক বসতবাড়ি। আমাদের কোনো অনুদানের প্রয়োজন নাই, আমাদের মেন হলো বেড়িবাঁধটার প্রয়োজন। আজ কয়েক বছর যাবৎ বাঁধটা বারবারই ভেঙে যাচ্ছে, যার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। বাঁধটা যদি ভালোভাবে বাঁধটা দেওয়া হয় তাহলে আর আমাদের কোনো দুর্ভোগ থাকবে না। আমাদের আশাশুনি এই উপজেলার 11টা ইউনিয়নের কোনো একটি রাস্তা নেই যে সেই রাস্তাটাই একটু ভালো মতোভাবে আমরা চলাফেরা করতে পারি। শুধু এই আনুলিয়া ইউনিয়ন ভেঙে গেছে। আজকে এই রাস্তাঘাট বিভিন্ন উন্নয়নমূলক কাজের অসাবধানতার জন্য এটা আসলে আমাদের একটা বড় ধরনের ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু এটা স্থায়ী একটি ব্যবস্থা নেওয়া দরকার। কারণ বারবার ভাঙবে, বারবার কোনো রকম জোড়াতালি দিলাম, এইভাবে এটা হয় না। এই জন্য ইতিমধ্যে ওনাদেরকে আমরা দেখাইছি, বিভিন্ন স্পটগুলো ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি। এগুলো যদি স্থায়ী কোনো প্ল্যান পরিকল্পনা না নেওয়া হয় তা বারবার আমাদেরকে এই দুর্যোগের মুখোমুখি হতে হবে। সমস্ত অর্থ সম্পদ তাদের ইনভেস্ট করে তারা বসে আছে। ঠিক যখনই মৎস্য আহরণ সময় শুরু হয়েছে তখনই প্রকৃতির মোটামুটি বিপর্যস্তর মধ্যে দিয়ে এই নদী বাঁধ ভাঙার কারণে আমাদের টোটাল এই মৎস্য চাষ আহরণের সমস্ত কার্যক্রম সব কিছু ধ্বংস হয়ে গেছে এবং প্রান্তিক চাষিদের মাথায় হাত। এখন আমরা দুরবস্থার মধ্যে আছি। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা রিং বাঁধ মেরামতের কাজে নেমে পড়ে। পরে যোগ দেয় প্রশাসন ও সেনাবাহিনী। ভাঙন পয়েন্টে বিকল্প রিং বাঁধ নির্মাণের কাজ দ্রুত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আজকে থেকে বল গেট, জিও রোল ব্যবহার করে, জিও টিউব ব্যবহার করে, জিও ব্যবস্থা ব্যবহার করে আমরা বাঁধের কাজ এগিয়ে চলেছি। আমরা যেভাবে কাজ আগাচ্ছি 4 দিনের ভিতরে আমরা এই জিও টিউব ব্যবহার করে আমরা এই 1000 মানুষের প্রাণ এবং তাদের সম্পদ রক্ষা করতে পারবো। খুব দ্রুত সময়ের মধ্যে খোলপেটুয়া নদীর বাঁধ মেরামতের কাজ শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঘটনার দিন থেকেই, অর্থাৎ ঈদের দিন থেকেই এখানে সর্বোচ্চ এফোর্ট নিয়েই কাজ করতেছে, বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমেও। কিন্তু স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণের সহযোগিতায় আল্লাহর রহমতে আমরা ক্লোজিংয়ের যে কাজটা সেটা মোটামুটি খুব ভালোভাবে এগোচ্ছে। আশা করা যাচ্ছে যে আজকে যদি সারা রাত কাজ করতে পারি, যদি জোয়ারে সেভাবে বাধাগ্রস্ত না হয়, তাহলে আশা করা যাচ্ছে আগামীকাল এরকম সময়ে বা আগামীকাল রাতের দিকে হয়তো পানি রোধ সম্ভব হবে। ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলছেন তারা উন্নয়ন নামক প্রহসন চান না, বরং বাঁধটি যেন ঠিক মতো মেরামত করা হয় সেই দাবি তাদের। চ্যানেল এস নিউজ ডেস্ক।